সুশান্ত কুমার ভৌমিককে আপনি জোরপূর্বক এই অফিসে ডেকে এনে একজন বলো আপনি আরো দুইজনকে কোনো প্রকার তাদের যে প্রয়োজন আছে শিক্ষকের কোনো প্রকার চাহিদা ছাড়া আপনি নিয়োগ দিয়েছেন। জবাব দিতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। আচ্ছা প্রশ্ন করেন সে জবাব দিক। আপনার জবাব আছে, আপনার জবাব আছে, জবাব আছে, পোস্টার জবাব আছে। জবাব অবশ্যই আছে। হ্যাঁ বলেন, আমরা জবাব শুনি। আপনাদের এই কথাগুলো বললাম, একটাও যদি ইন্ডিগেল হয় আপনি সেটা প্রডিউস করবেন। তাছাড়া আপনি কোনো ঠান্ডা মাথায় আমাদের ঠান্ডা করার চেষ্টা করবেন না। উনি কাঞ্চন কুমার বিশ্বাস অভিভাবকদের সাথে আমাদের কর্তৃপক্ষের সাথে আচার আচরণ বিভিন্ন সময় আচ্ছা, আপনি কি তাকে হচ্ছে কারণ দর্শন নোটিশ দিয়েছিলেন? কখন দিয়েছিলেন? কবে দিয়েছেন আপনি? আগে হচ্ছে কারণ তাকে বরখাস্ত করছেন, পরে কেন কারণ দর্শন কথা করেছি, প্রসিডিউর ছিল। সেটা জানার পরে সেটা মানুষের কাছে জানার পরে যখন কানাকানি হয়েছে, যখন পত্রিকাতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আপনি একটা প্রসিডিউর মেনটেন করতেছেন। আপনি একদম ইলিগাল কাজ করছেন, এটাকে আপনার স্বীকার করতে হবে। আপনি আপনার এটা স্বীকার করা লাগবে। এটা তো প্রমাণ নিয়ে এর আগেও আপনি নিয়োগ বাণিজ্য করেছেন, আমাদের মেয়েরা প্রথম দিন এর আগেও নিয়োগ বাণিজ্য করেছে। সেদিন আপনি কি বলেছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের অর্থের তখন কোথা থেকে আসে আপনি নাকি সেটা জানেন? আপনার কয়টা মেয়ে পরিচিত আছে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে? মেয়েদেরকে এইভাবে কেন বলেছেন? আপনার মতো একটা সম্মানীয় ব্যক্তি মেয়েদের সম্পর্কে কিভাবে এই কথা বলে? কয়টা মেয়ের সাথে আপনার পরিচয় আছে? বিশেষ সম্মানিত। কয়টা মেয়েকে চেনেন আপনি যে তারা অনৈতিকভাবে অর্থ উপার্জন করে? আপনি সেসব মেয়েদেরকে আপনি দেন নাকি? কত টাকা খেয়ে না বসেছে? আপনি কেন বলেন প্রমাণ ছাড়া কথা? ওইটা না, যেগুলো বলা হয়েছে আপনি উত্তর দেন। ঠিক আছে, আমরা বলেছি আপনি বলেছেন যে বলেন, আপনি বলেন, আপনি জেলা প্রশাসক হিসাবে